জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীতে পার্টি অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ। নিতাই রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপি কর্মী বলে দাবি স্থানীয়দের। এবং এই নিতাই রায়ের বিরুদ্ধে অভিযোগ বিশেষভাবে সক্ষমকে ধর্ষণের অভিযোগ। যে দলের নেতারা মঞ্চে দাঁড়িয়ে গলা ফেটিয়ে বেটি বাঁচাও স্লোগান দেয়, তাদের দলের খাস তালুকে অর্থাৎ পার্টি অফিসের ভেতরে যখন মা বোনেদের ইজ্জত লুট হয়, তখন সে নেতাদের লজ্জা কোথায় থাকে? শান্তিপুর আর জলপাইগুড়ির ঘটনা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটাই বিজেপির আসল অফিস কালচার? বন্ধুরা, বঙ্গবার্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি প্রীতম। আজ কোনো হাসি ঠাট্টা নয়, আজ কথা হবে বিজেপির সেই কুৎসিত চেহারা নিয়ে, যেটা তারা ডাবল ইঞ্জিনের আড়ালে ঢেকে রাখতে চায়। চলুন তথ্য আর রিপোর্ট দিয়ে এদের আসল রূপটা পুড়িয়ে ছাড়খাড় করে দিই। প্রথমে আসছি শান্তিপুরের কথা। বিজেপির পার্টি অফিসের ভেতরে এক মহিলাকে ডেকে নিয়ে গিয়ে যে দৃশ্যসংস্থা চালু করা হলো, তার কোনো জবাব আছে সুকান্তবাবু বা শুভেন্দুবাবুর কাছে? শুধু শান্তিপুর নয়, জলপাইগুড়িতেও একটা ছবি, তাদের নিজেদের কর্মীদের বিরুদ্ধেই নারী নির্যাতনের অভিযোগ। যে পার্টি অফিস হওয়ার কথা মানুষের ভরসার জায়গা, সেটাকে বিজেপি বানিয়ে ফেলেছে নির্যাতনের কেন্দ্র। এনসিআরবির রিপোর্ট বলছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে এখন নারীদের জন্য নরক। উত্তরপ্রদেশে নারী নির্যাতনের যোগী রাজ্য, প্রতিনিয়ত 1 নম্বর। হাতরাস থেকে উন্নাও, সব জায়গায় অপরাধীদের কোলে পিঠে করে আগলে রাখা হয়। আমরা কি ভুলতে পারি মণিপুরের সেই হাড়হিম করা দৃশ্য, যেখানে মহিলাদের নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়েছিল আর ডবল ইঞ্জিন সরকার মাসের পর মাস নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল? বিজেপি শুধু অপরাধ করে না, অপরাধীদের সম্মানও দেয়। বিলকিস বানোর 11 জন ধর্ষকদের যখন জেল থেকে ছাড়া হলো, তখন বিজেপির ঘনিষ্ঠরা তাদের মালা পরিয়ে বরণ করেছিল। এমনকি আমাদের দেশের গর্ব অলিম্পিক জয়ী কুস্তিগিরিরা যখন বিজেপির সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে রাস্তায় বসে কাঁদছিলেন, তখন মোদিজি বা অমিত শাহজি তাদের চোখের জল দেখার সময়টুকু পান। এটাই বিজেপির আসল নারী সুরক্ষা। আর অন্যদিকে দেখুন, আমাদের প্রিয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে কোনো অপরাধীকে রেয়াত করা হয় না। তৃণমূলের সংস্কৃতিতে মহিলাদের রাজনৈতিক খুঁটি করা হয় না, বরং লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদের আর্থিকভাবে স্বনির্ভর করা হয়। কন্যাশ্রীর মাধ্যমে আমাদের মেয়েদের বিশ্বজয়ের স্বপ্ন দেখানো হয়। বাংলায় নারী মানেই মা, আর বিজেপির কাছে নারী মানেই ভোগের বস্তু। বন্ধুরা, সময় এসে গেছে জবাব দেওয়ার। যারা নিজেদের পার্টি অফিসের ভেতরে মহিলাদের ইজ্জত রক্ষা করতে পারে না, তারা দেশ চালাবে কোন সাহসে? শান্তিপুর আর জলপাইগুড়ির এই পাপের বিচার বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। বিজেপির এই কদর্য মুখোশটা সবার সামনে টেনে ছিটতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, আর নিচে কমেন্ট বক্সে লিখে জানান, এই ধর্ষক তোষণকারী বিজেপিকে বাংলার মাটিতে কোনো দায়গাজা চলে কি? আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। জয় বাংলা।